আজকে একটা হেয়ার কালার নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে হেয়ার কালারটা কিভাবে এপ্লাই করলে সবচাইতে ভালো হবে, সবচাইতে ভালো সুন্দর একটা কালার আসবে। তো সেই ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি যেই ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমার ইউটিউবের জন্য। আজকে কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি আমি অনেক আগে থেকে ইউটিউব ইউজ করি। ইউটিউব হচ্ছে আমার অ্যাকাউন্ট ছিল, বাট আমার আনফরচুনেটলি আমার সেই অ্যাকাউন্টটা হচ্ছে হ্যাক হয়ে গিয়েছিল। অ্যান্ড এই হ্যাক হয়ে যাওয়ার পর আসলে আমার মন সব কিছুই ভেঙে গিয়েছিল, যার জন্য আমি একদমই মানে আরেকটা অ্যাকাউন্ট খুলিনি। আর একদমই মন মানে এরকমভাবে ভেঙে গিয়েছিল, আমি খুবই আসলে সিক হয়ে গিয়েছিলাম, উইক হয়ে গিয়েছিলাম আমার সেই ইউটিউবের জন্য, যার জন্য আর ওপেনিং করা হয়নি। আজকে কয়দিন হলো, 2-3 দিন হলো আমি নতুন ইউটিউব ওপেন করেছি। তো আমি চেষ্টা করব সবার সাথে আমার টিপসগুলো সবার সাথে শেয়ার করা। সবাই পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের সবার সমস্যা সমাধান করার চেষ্টা করব। সো আজকে আমি হচ্ছে টফের একটা কালার হচ্ছে আমি হেয়ারে অ্যাপ্লাই করতেছি। তো এখানে আমি বয়েল পেপার দিয়ে হচ্ছে কালারটা করে নিচ্ছি। বয়েল পেপার কেটে কেটে দেন হচ্ছে এভাবে লাগিয়ে, ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এভাবে লাগিয়ে দেন হচ্ছে কালার ব্রাশ দিয়ে কালার লাগিয়ে নিচ্ছি। তো বয়েল পেপার দিয়ে কালার করলে হয় কি, যে আপনার কালারটা হচ্ছে হেয়ারে বসে ড্রাই হয়ে যায় না, এটা এভাবেই থাকে। আর কালার করতে হলে হয় কি, যে চুলটা একটু মানে হিটে রাখা উচিত। তো বয়েল পেপারটা দিয়ে করলে হয় কি, যে আপনার এই হেয়ারের কালারের ভিতরে কোনো বাতাস ঢুকে না, এটা শুকিয়ে যায় না, হেয়ার ড্রাই হয় না। হেয়ার ড্রাই হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে চুলে একটু সমস্যা হতে পারে, যার জন্য বয়েল পেপার দিয়ে আপনার কালার করাটা খুবই অত্যন্ত জরুরি। এতে কালারটাও খুব ভালোভাবে বসে। আর হচ্ছে যদি ব্লিচ করে কালারটা করেন তাহলে তো অবশ্যই বয়েল পেপারই ব্যবহার করতে হবে। তো এই ছিল আমার ছোট্ট একটা টিপস। সবাই ভালো